খুবই অল্প সময়ের মধ্যে এই ডালের রেসিপিটা আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু ব্যাচেলর ভাই অথবা নতুন রাঁধুনি যারা আছে তারাও কিন্তু খুবই সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, মনি রাইস ডায়েরি পেজে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রথমে রান্নাটা করা যায়। কড়াইয়ে পরিমাণ মতো তেল, হাফ কাপ পরিমাণ রসুন কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজ আর গুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন। এখন আগে থেকেই ধুয়ে রাখা মসুরের ডাল, এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। আর দিয়ে দিব এখানে জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো এখন ডালের সাথে আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে একটু কষিয়ে নিব। চুলার আঁচটা এই টাইমে একটু মিডিয়ামে রেখেছি আমি। এখন কষানো হয়ে এসেছে, পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। যখন দেখবো একটু উপরে পানিটা কিছুটা শুকিয়ে আসছে আর অল্প কিছু পানি আছে, তখন এই পর্যায়ে এড করে দিব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটো স্লাইস করে যে উপর দিয়ে দিব। আর এখন দিয়ে দিব পেঁয়াজের পাতা কুচি। আর দেখতেই পাচ্ছেন মসুরের ডালগুলো আমার 50% কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তখন এই পর্যায়ে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজের পাতাগুলো এড করে দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এই মসুরের ডালটা রান্না করার টাইমে কিন্তু কোনোভাবেই এটা নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে হয়েছে কি যে মসুরের ডালটা গলে যাবে আর আমানত থাকবে না। এখন এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি আরো 1 মিনিটের মতো একটু দমে রেখে দিব। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার ডালটা কি সুন্দরভাবে হয়ে এসেছে। আর এই ডালের রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপটি এটা করে নেওয়া যায়। আমি মাঝে মধ্যে এইভাবে ডালটা রান্না করি আর এই ডালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ফ্যামিলি সবাই কিন্তু এই ডালটা খেতে পছন্দ করে। ভাবলাম যে আমি আপনাদের সাথে এই ডালের রেসিপিটা করি। আজ খিচুড়িতে আমি এই ডালের রেসিপিটাই করেছি, সাথে আর অনেক কিছু ভর্তা আইটেমও করেছি। রোজা রমজানের দিনে আমার কাছে ভর্তা ভাজি ভুজি এগুলাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি এই তো চুলা থেকে নামিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর এই ডালের রেসিপিটা তো আমার কাছে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আর এই ডালের রেসিপিটা কিন্তু খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আর দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার এসেছে। যে আপুরা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু সহজেই এই রেসিপিটা করে নিতে পারবে। আমার ভয়েস ওভারটা ভালোভাবে দিতে পারি নাই, কারণ আমার ঠান্ডা লেগেছে, সেজন্য ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেজন্য আপনাদের কাছে আমি সরি বলছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার দিন। এই রেসিপিটা ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়েন। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।